حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় আজও আমি সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি, মমতাজ বেগম। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে ভালো রাখুক, সবসময় সুস্থ থাকবেন। আমার এক প্রশ্ন হচ্ছে যে আমাদের বাড়িতে যখন, আমাদের বাড়িতে না সবারই বাড়িতে যখন কেউ মারা যায়, এখানে একটা প্রথা হয়, মরার 3-4 দিন পর একটা নিয়ম আছে যে কুল পড়া হয়। এই কুল পড়াটা কেন হয় আর এই কুল পড়ায় কি কি পড়তে হয় একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে যখন আমাদের সমাজে কোনো মুমিন বা মুমিনা, মুসলিম বা মুসলিমা মারা যান, তো 3 দিন বা 4 দিন পরে কুলখানি করা হয়। তো এটা কি আর কেন করা হয়, আর ওই কুলখানিতে কি পড়তে হয়, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বাণী দিয়ে আপনার প্রশ্নের উত্তর শুরু করতে চাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। এই মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের ওপরে রহম করো আর তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো। যখন মানুষ মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমাল তার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, সে আর নিজে কিছু করতে পারে না। তাই নবী বলছেন, আল্লাহ তাকে
সওয়াব দিতে চান, তার মারার পরেও সে নেকির প্রাপ্য হতে পারে, তার খাতায় নেকি জমা হতে পারে যদি তার আপনরা তাদের জন্য নেকি করে। মনে রাখবেন, যদি এটা সম্ভব না হতো তো কখনো শরিয়াতে মাতা পিতার কাজা নামাজ পড়ার জন্য হুকুম দেওয়া হতো না। মুসলমানদের যে ফিকহ শাস্ত্র, চারজন ইমামের যে ফিকহ সমাজ আপনারা তুলে দেখুন, সমস্ত মাযহাবের মধ্যে লেখা হয়েছে যদি পিতা মারা যায়, কাজা নামাজ থাকে, বড় ছেলে কাজা নামাজ পড়বে, আর নইলে ইজারা করে মানে কাউকে হায়ার করে কাজা নামাজ পড়িয়ে নেবে। রোজা রাখেনি, রোজা কাজা করে গেছেন, রোজা রাখবে বা রাখিয়ে নিবে। হজ করেনি, ফরজ হওয়ার পরে হজ করিয়ে নেবে বা বড় ছেলে নিজে হজ করতে যাবে। এইভাবে বড় ছেলেকে নিজের পিতার কাজা নামাজ, কাজা রোজা, কাজা হজ আদায় করতে বলা হয়েছে। তো যদি এর সওয়াব মরহুমের খাতায় না যায়, যেটা কিছু জ্ঞানহীন ব্যক্তিরা যাদের মধ্যে মারেফাতের অভাব আছে বলে যে মৃতদের জন্যে এসব করে কি লাভ, তোমরা যে কোরআন পড়ছো, কুলখানি করছো, ফাতিহা খানি করছো, তাদের নামে যে দান খয়রাত করছো, সে আর কিছু পাবে না, তার যা করার ছিল সে করে গেছে, এবারে সে আর তার নেকি। তো যদি এটা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরহুম বিল খায়র, নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে স্মরণ করো। আহদুল আমওয়াতিকুম, নবীর হাদিস, নিজের মৃতদেরকে উপহার দাও। আহদুল আমওয়াতিকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুহদি আমওয়াতানা, আল্লাহর নবী আমরা কিভাবে নিজের মৃতদেরকে উপহার দেব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিল ইতআম ওয়াল ইকসা ওয়াস সাদাকা ওয়াল খায়রাত ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফার লাহ, তার নামে পানাহার করাও, পরিধান দাও, দান খয়রাত করো, তার জন্য দোয়া করো, তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো। এই সমস্ত জিনিস নবী নিজেও করেছিলেন, সাহাবাদেরকেও বলেছিলেন, আর উম্মতকেও হেদায়েত দিয়ে গেছেন। তো কোনো ব্যক্তি যদি মারা যায় তো 3 দিন পরে, অনেক জায়গায় 4 দিন পরে, অনেক জায়গায় 10 দিনের দিন কুলখানি রাখা হয়। কুলখানি মানে কি? কোরআন খানি। মনে রাখবেন, কুলখানি মানে কোরআন খানি। এবারে এই কুলখানি বিভিন্ন রূপে হয়, তবে তার সবচেয়ে অল্প বা স্বল্প যেটা বলা হয়েছে, কমস কম এতটা অবশ্যই করতে বলা হয়েছে, আর সেটা হচ্ছে কি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, একবার সূরা আলহাম পাঠ করবেন, 3 বার সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ পড়বেন, আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। এটা পড়ার পরে এইভাবে বলবেন যে আল্লাহ, আমি এই যে ফাতিহার তেলাওয়াত করলাম, এর সওয়াব উপহার করলাম, হাদিয়া করলাম পঞ্জতনে পাক 12 ইমাম চেহেদা মাসুমিন আলাইহিস সালামের আরওয়াহে মুকাদ্দাসাকে, ওনাদের পবিত্র রূহকে, তার পরিবর্তে যা সওয়াব হবে আমার অমুক মরহুম যেন পায়। আমার পিতা মাতা যাদের নাম নেন, ভাই বোন আত্মীয় স্বজন যার নামে, ওটা বক্সাতে চাবেন। সরাসরি বক্সে যদি দেন সওয়াব পাবে, কিন্তু নবীর হাদিস লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। তো নবীর আহলে বাইতের মাধ্যমে ওসিলা করে যদি পাঠানো হয় তো তার সওয়াব অনেক অধিক করে দেওয়া হবে, 10 গুণ বেশি করে দেওয়া হবে, এবং ওসিলা করেই পাঠাতে বলা হয়েছে। তো মনে রাখবেন, এইভাবে ফাতিহায়ে সগীরাকে বলা হয়েছে। ফাতিহায়ে কবির যদি কেউ কবরে যেয়ে পড়তে পারে অতি উত্তম, কবরে যদি না যেতে পারে, সম্ভব না হয়, যেখান থেকে চাবে এই ফাতিহা কবির করতে পারে। এই ফাতিহায়ে কবির কবরের আযাব থেকে মুক্তি দান করে। মনে রাখবেন, ফাতিহা কবির মানে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, 3 বার দরুদ, একবার সূরা আলহাম, সূরা ফাতিহা যাকে বলা হয়, একবার সূরা আলহাম, 7 বার কুল আল্লাহু আহাদ। যদি 7 বার আগে ইন্না আনজালনা, পরে 7 বার কুল আল্লাহু আহাদ পড়তে পারে অতি উত্তম। যদি 7 বার সম্ভব না হয় তো ওটাকে 3 বারও করতে বলা হয়েছে। 3 বার ইন্না আনজালনা, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ, 3 বার মানে সূরা কদর, 3 বার সূরা তাওহীদ, তারপরে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে ওইভাবে বলতে হবে, হে আমার প্রতিপালক, এই যে ফাতিহায়ে কবির পড়লাম বা সূরা তেলাওয়াত করলাম, এর সওয়াব দান করলাম পঞ্জতনে পাক 12 ইমাম চেহেদা মাসুমিন আলাইহিস সালামের রূহকে, আরওয়াহে মুকাদ্দাসাকে, তার পরিবর্তে যা সওয়াব হবে আমার
অমুকের রুকে দান করুন, অমুক মরহুমের রুকে দান করুন, এটাকে ফাতিহায়ে কবির বলা হয়। ফাতিহায়ে সগীর, ফাতিহায়ে সগীরা, ফাতিহায়ে কবিরা। আর এবারে কুল কোরআনের তেলাওয়াত, খতমে কোরআন যেটাকে আমরা বলি, অনেক অনেক সময় চতুর্থ দিন বা 10 দিনের দিন কোরআন খানি করানো হয়, আত্মীয় স্বজনদেরকে ডেকে, মৌলবী মাওলানাদেরকে ডেকে, তালিব ইলমদেরকে ডেকে কোরআন পড়ানো হয়। ওখানে 30 পারা কোরআন পড়া হয়। মনে করুন 30 জন মিলে যদি এক এক পারা করে পড়ে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কোরআন খতম হয়ে যাবে, খতমে কোরআন হয়ে যাবে। তো এই খতমে কোরআনের পরে ওইভাবে ফাতিহা করতে হবে। মানে এই পবিত্র কোরআনের যে আমরা তেলাওয়াত করলাম, পুরো কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের সওয়াব পঞ্জতনে পাক, 12 ইমাম বা চেরদা মাসুমিন আলাইহিস সালামের রূহকে উপহার দিলাম, হাদিয়া করলাম। তার পরিবর্তে যা সওয়াব হবে আমার মরহুমিনদের রূহকে, যার নামে বা যাদের নামে ফাতিহা খানি হচ্ছে তাদের রূহকে বকশে দেবেন। তো এইভাবে আমাদেরকে কুল খানি বা ফাতিহা খানি করতে বলা হয়েছে, কোরআন খানি করতে বলা হয়েছে মরহুমিনদেরকে ইসালে সওয়াব করার জন্যে, তাদের নেকিকে বৃদ্ধি করার জন্যে, বা পরকালের দুঃখ কষ্ট বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার জন্যে এই সমস্ত নেকি করে তাদের জন্য পাঠাতে বলা হয়েছে, যাতে তারা এর আজর ও সওয়াব পায় আর কবরের কষ্ট থেকে বা আলামে বারজাকের কষ্ট থেকে মুক্তি পায়। তবে এখানে আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যে সমস্ত মরহুমিনদের জন্যে কোরআন খানি করি, তেলাওয়াত করি, ফাতিহা খানি করি, যা কিছু করি, মনে রাখবেন ওই সমস্ত মরহুমিনরা যদি কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করে থাকেন, বা যে সমস্ত আয়াত তাদের জন্য পড়া হচ্ছে বা যে সমস্ত সূরা তাদের জন্য পড়া হচ্ছে, সেই সমস্ত সূরা পড়ে বুঝে যদি তারা আমাল করে থাকে, তো এই কোরআন খানি, এই তেলাওয়াত তাদেরকে সওয়াব দান করবে, তাদেরকে শান্তি দান করবে। কিন্তু খোদা না করুক, খোদা না খাস্তা, যদি কেউ কোরআনের ওই সমস্ত আয়াত পড়ে বুঝে বা তার উপরে যদি আমাল না করে থাকে, তো এই তেলাওয়াত কিন্তু শান্তির জায়গায় শাস্তিদায়ক হয়ে যাবে। আহমদ তোলন বাদশার ঘটনা আমি অনেকবার শুনিয়েছি, এখানে সারাংশে শুধু এতটুকু শোনাতে চাই। মিশরের বাদশাহ যখন মারা যায়, তার কবরে কোরআন তেলাওয়াত করার জন্যে কারি জওহর আবু তাহেরকে নিযুক্ত করা হয়। 40 দিন সে বাদশার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। প্রথম দিন তেলাওয়াত করে এসেছে, রাত্রে স্বপ্ন দেখছে, বাদশাহ তাকে বলছে যে আমার কবরে যেন কাল এসে তেলাওয়াত করো না, আমার কবরে এসে যেন কাল তেলাওয়াত করো না। কারি আবু তাহের মনে করছে যে এটা একটা শয়তানি স্বপ্ন হতে পারে, শয়তান বাধা দিচ্ছে, নেকিতে মানা করছে, সুতরাং ভুলে গিয়েছে, তেলাওয়াত করতে চলে গিয়েছে। দ্বিতীয় দিন আবার তেলাওয়াত করে এসে যখন শুয়েছে, রাত্রে আবার স্বপ্নে বাদশাহ আসছে। আহমদ তোলন এসে বলছে, তোমাকে মানা করেছিলাম যে তুমি আমার কবরে আসবে না। বাদশার অর্ডার হিসেবে যেমনভাবে সে কথা বলতো, সে কারি আবু তাহেরকে বলছে, তুমি যেন কাল আমার কবরে আর এসো না, আমি পুনরায় তোমাকে এখানে আর দেখতে চাই না। আবার বাড়ি ফিরে এসেছে, মানে স্বপ্ন দেখছিল যে কবরে গিয়েছে, তেলাওয়াত করছে, আর বাদশা তাকে মানা করছে। চিন্তা করলো যে বারবার যখন একই স্বপ্ন দেখছি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ হতে পারে, বাদশা যখন মানা করছে আমি যাব না। 2 দিন তেলাওয়াত করতে যায়নি। বাদশার সিপাহীরা বা দরবারের লোকেরা খবর দিয়েছে বাদশার ফ্যামিলিকে যে কারি আবু তাহের কিন্তু আর কবরে যাচ্ছে না তেলাওয়াত করার জন্য। তো এর আগে একটি হাদিয়া নিযুক্ত করা হয়েছিল যে 40 দিন তেলাওয়াত করলে তাকে 1000 আশারফি, 1000 দিনার বা দিরহাম দেওয়া হবে। সোনার উপর পয়সা চলতো সে সময়, 1000 আশারফি দেওয়া হবে। পরিবারের লোক, ফ্যামিলির লোকেরা যখন জানতে পারলো যে কারি আবু তাহের আর কবরে তেলাওয়াত করতে যাচ্ছে না, তো তারা ভাবলো হয়তো মনে, মানে কারি সাহেবের মনে
আশা জেগেছে যে বাদশার জন্য তেলাওয়াত করছি, ওখানে যদি দাবি করি তো আরো বেশি পয়সা পাওয়া যাবে, হয়তো পয়সাকে কম মনে করছে। সুতরাং বাদশার ফ্যামিলির তরফ থেকে, বউ বাচ্চাদের তরফ থেকে কারি আবু তাহেরকে ডাকা হলো, ডেকে জিজ্ঞেস করা হলো যাচ্ছ না কেন? তো কিছু বলল না। যে বাদশাহ মানা করছে এ কথা বলেনি। তো তারা বলল ঠিক আছে, আমরা তোমার উপহারকে ডবল করে দিলাম, মানে 1000 আশার ফি বা 1000 দিরহাম ও দিনার দেওয়ার কথা হয়েছিল, ওটাকে ডবল করে 2000 দেওয়া হবে। কবরে যান, তেলাওয়াত করুন। পয়সার লোভে তৃতীয় দিন আবার কবরে পৌঁছে গিয়েছেন। এবারে তেলাওয়াত করে যখন বাড়ি ফিরেছেন, স্বপ্নে দেখছেন ভোরের সময় বাদশাহ এসে বলছে, আয় কারি আবু তাহির, আমি তোমাকে মানা করেছিলাম, অনুরোধ করেছিলাম যে তুমি আমার কবরে যেন কোরআন তেলাওয়াত করতে এসো না। তুমি কেন আসছো? বারবার কেন আসছো? কথা কেন শুনছো না? এবারে যদি তুমি আমার কবরে তেলাওয়াত করতে আসো তো আমি তোমাকে আমার কাছে ডেকে নেব, কেননা তোমার জন্য যে আমি কষ্ট পাচ্ছি সেটা আমি বলতে পারছি না। তখন কারি আবু তাহির জিজ্ঞাসা করছে বাদশার কাছে স্বপ্নের মাধ্যমে, যে বাদশাহ সাহেব, আমি আপনার মঙ্গলের জন্য, আমি আপনার ভালোর জন্যে তেলাওয়াত করছি, যাতে আপনি কবরে শান্তি পান, আরামে থাকতে পারেন, আপনি কেন মানা করছেন? তখন আহমদ তোলন মুসলমান বাদশাহ ছিল, কিন্তু সে না কোরআন তেলাওয়াত করতো নিয়মিত, না কোরআন তেলাওয়াত করে তার উপরে আমাল করত। সুতরাং সে কি বলছে, তুমি যখন ওই কোরআনের তেলাওয়াত করো আর যে সমস্ত আয়াতের মধ্যে আহকামে ইলাহি জিকির হয়েছে, মানে আল্লাহ কোনো আদেশ করেছেন, নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, দান খয়রাতের হুকুম দিয়েছেন, জাকাতের হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, অন্য সঙ্গে নেকি করার হুকুম দিয়েছেন, মানে যত প্রকারের আল্লাহর আদেশ জিকির হয়েছে আয়াতের মধ্যে, অধিকের ওপরে আমি আমাল করিনি। সুতরাং যখন তুমি ওই আয়াত পড়ো, ফেরেশতা আমাকে গুরুজ মারে, মানে লোহার গরম চাবুক মারে, আর বলে এই আয়াত পড়নি, এই আয়াত শুনোনি, এই আয়াতের উপর কেন আমাল করনি? তখন আমার কবর আগুনে ভরে যায় আর আমি ছটফট করি, যেটা তুমি দেখতে পাচ্ছ না। তাই বারবার ফেরেশতাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছ যে একে মারো, এ নামাজ পড়েনি, একে মারো, এ রোজা রাখেনি, একে মারো, এ হজ করেনি, একে মারো, এ পয়সা থাকার পরেও জাকাত দেয়নি, একে মারো, এ খমস আদায় করেনি, একে মারো, এ অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি, একে মারো, এ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেনি, একে মারো, এ আহলে বায়তকে ভালোবাসেনি, একে মারো, এ আহলে বায়তের শত্রু থেকে ঘৃণা করেনি। এইভাবে একটা একটা জিনিস যার আদেশ কোরআনের মধ্যে দেওয়া হয়েছে সেইগুলোকে স্মরণ করিয়ে তুমি আমাকে পিটাই করাচ্ছ। মনে রাখবেন, এটা কিন্তু বাস্তব। কেসাসুল আজিবায় আল্লামা দাসকাইফ সিরাজি এই ঘটনা লিখেছেন, যেটা বহু বিখ্যাত ঘটনা। আপনারা বিভিন্ন ঐতিহাসিক বইয়ের মধ্যে বা ইসলামিক ঘটনার বইয়ের মধ্যে এগুলো পেয়ে যাবেন। তো এই ঘটনা কিন্তু তাদের জন্য শিক্ষা, যারা নিজের মরহুমিনদের জন্য নেকি করছে বা নেকি করার জন্য কোরআন তেলাওয়াত করাচ্ছে বা কোরআন তেলাওয়াত করছে। মনে রাখবেন, যে মরহুমের জন্য আপনি তেলাওয়াত করছেন বা করাচ্ছেন, সে যদি কোরআন পড়ে বুঝে আমাল না করে থাকে বা নিজে না পড়ে কমসে কম শুনে যদি আমাল করে থাকে, তো এই তেলাওয়াত তাকে লাভ দিবে। সে যদি কোরআনের উপরে আমাল না করে থাকে তো তার জন্যে শান্তির জায়গায় হয়তো শাস্তির কারণ হতে পারে। আশা করি এর থেকে শিক্ষা লাভ করেছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার অনেক দিনের শ্রোতা বলছি। আমি তোমার অনুষ্ঠান অনেক দিন ধরে শুনি, প্রশ্ন করি না। আজকের একটা প্রশ্ন করছি। আমি একটা স্বপ্ন দেখেছি, আপনাদের নামাজ একদম পরিষ্কার, অনেক দূরে যেতে হবে, আর আমাদের নামাজে ঘাস আছে। সেই দেখে আপনাদের নামাজ আমি পড়ি অনেক দিন দিয়ে। আমি একটা প্রশ্ন করছি যে আমার মামার পেশাবের দ্বারে টিউমার হয়েছে, পেশাব আসে না, রক্ত পড়ছে খালি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে, থরথর করে কাঁপছে। কি করলে ভালো হয় এটা বলবেন হুজুর। আসসালামু আলাইকুম, আমার বাড়ি কুলপি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপা বা বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন, তার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। এইভাবে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে নিজের ইহকাল ও পরকালকে যেন উজ্জ্বল করতে পারেন। আমার প্রিয় বোন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি যে স্বপ্ন দেখেছেন ওটাই হচ্ছে বাস্তব। আপনি যে নামাজ দেখেছেন ওটা আমাদের নামাজ নয়, ওইটাই নবীর নামাজ। নবী বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আর নবী ওইভাবে নামাজ পড়তেন যেভাবে কোরআনে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। আর নবীর পরে এক পিরিয়ড গ্যাপ হয়ে গিয়েছিল। তারপরে যখন মাওলা আলী আলাইহিসসালাম নিজের খেলাফতের যুগে সেই নামাজ পড়েছিলেন যে নামাজ নবী পড়াতেন বা নবী পড়েছিলেন, মাওলা আলীর পিছনে নামাজ পড়ার পরে সাহাবারা যারা বেঁচে ছিল নামাজ পড়ার পরে বলছিল, সাল্লাইনাল ইয়ৌম কামা কুন্না নুসাল্লি ফি আহদি রাসূলিল্লাহ আও সাল্লাইনাল ইয়ৌম কামা কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহ। আজ আমরা হযরত আলীর পিছনে, হযরত আলী আলাইহিস সালামের পিছনে সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো আমরা নবীর যুগে পড়তাম, নবীর পিছনে পড়তাম। তো নামাজ একই, যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে, যার পদ্ধতি কোরআনে বলা হয়েছে, নবী সেই নামাজ পড়তেন। আর পড়ে বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলেছেন আল্লাহর আদেশে, আমরা সেইভাবেই নামাজ পড়ি। আর এটাই অথেন্টিক এবং সঠিক। আশা করি এই সঠিক জিনিসকে সবাই ফলো করার চেষ্টা করবেন। মিথ্যা এবং জালি হাদিসের মাধ্যমে অরিজিনাল এবং অথেন্টিক হুকুমকে, আল্লাহর আদেশকে, কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবেন না। এবারে আপনি কারোর জন্য চিকিৎসা চেয়েছেন, টিউমারের চিকিৎসা। তো সূরা আল কারিয়া, তুমাল কারিয়া, সূরা আল কারিয়া এবং আয়াত আসসালাম, যে সমস্ত আয়াতে সালামের জিকির হয়েছে, শান্তির জিকির হয়েছে, 7 সালামের জিকির হয়েছে, ওই 7টি আয়াত আর সূরা আল কারিয়া জাফরানের পানি দিয়ে লিখে ওটাকে ধুয়ে চীনের মাটির প্লেটের উপরে লিখতে হবে। সূরা আল কারিয়া ছোট সূরা, খুব বড় সূরা না। আর 7টি আয়াত, 7 সালামের আয়াত, এটা লিখে ওটাকে ধুয়ে একটা গেলাসে নিন, কাঁচের গেলাসে নিন। তার উপরে আয়াতুশ শেফা, কোরআনের 7টি বা 8টি আয়াত, যাকে আয়াতুশ শেফা বলা হয়, ওই আয়াতুশ শেফা পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করতে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়, কৃপা হয়, তার কালামের একটা প্রভাব আছে, আসার আছে, যে পড়বে তার জবানে যদি আসার হয়, সে যদি নাজিস এবং হারাম না খায়, তো ওই আয়াত পড়ে দম করে যদি তাকে পান করানো হয়, খুব শীঘ্র ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। আর তাছাড়া যদি সম্ভব হয় তো সকালবেলা খালি পেটে ওনাকে অ্যালোভেরার জেল, অ্যালোভেরার রস নিয়মিত পান করতে বলুন। কিছুদিন পান করলে আশা করি উনি ওনার ওই কষ্ট থেকে মুক্তি পাবেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে নীলিমা বলছি। আমি কাজা নামাজ সম্পর্কে বলতে চাই। মৌলানা সাহেব, আমি প্রতিদিন ফরজ নামাজ ওয়াক্তের পড়ছি এবং আমার জীবনে যে সমস্ত কাজা নামাজ হয়েছে সেই নামাজগুলো আমি ওই যে 19 সাল থেকে 2 দিনের করে কাজা তুলছিলাম, এখন 3 দিনের করে তুলছি। তো আমার বলার কারণ হচ্ছে যে আমি প্রতিদিন কাজা নামাজ পড়ছি, নফল কিংবা সুন্নত পড়ছি না। এই জন্য আমাকে টিচ করে কয়েকজন আপনাকে প্রশ্ন করেছে মাসালে জিন্দেগিতে, পর্ব নম্বর 88। তাই এই জন্যই আমি আপনাকে বলছি যে আমার জীবনে যে সমস্ত নামাজ কাজা হয়েছে আমি তো আপনার অনেক এপিসোডে দেখেছি, কারণ আমি আপনার পুরনো শ্রোতা। আমি অনেক দিন থেকে আপনার এপিসোড দেখি, অন্তত 85-86 পর্ব থেকে দেখি। আমি তারপর নফল নামাজ আগে পড়ছিলাম, ওয়াক্তের আগে 8 রাকাত করে, 15টায় 4 রাকাত, এরকম ঈদ ফজরে আছে 4 রাকাত, 2 রাকাত করে, এরকমভাবে প্রতি নিয়মিত পড়ছিলাম। এখন দেখছি যে না, এইগুলো আমার ঠিক হচ্ছে না, আমাকে আগে জীবনের কাজা তৈরি করতে হবে।
আমি যদি আল্লাহর কাছে আমার ঘরটা না তৈরি করি তাহলে আমি কি করে আমি আমার ঘরকে সাজাবো। তাই সেরকম মতো আপনার কথা শুনে আমি এরকম নামাজ পড়তে ধরেছি। তাই আমার এরকম দেখে আমি যে সকলকে বলছি, এটা না মেনে সকলে সুন্নতের পিছনে নফলের পিছনে বেশি ছুটছে। ওদের কথা হচ্ছে যে নামাজ সুন্নত নামাজ না পড়লে ফরজ নামাজ কোনো কাজে আসবে না। কিন্তু আমি যেই ফরজ নামাজ পড়ছি ওদের বলছি যে না, এগুলো ঠিক নাই। আমি যদি আল্লাহর কাছে আল্লাহর ঘর তৈরি না করি, আমার ভিতটাকে যদি শক্ত না করি, তাহলে কি করে আমার নফল কিংবা সুন্নত কাজে আসবে। ওদের কথা হচ্ছে যে সুন্নত নামাজ না পড়লে নবীকে মানা হয় না। কিন্তু নবী তো সুন্নত নামাজ বলে কি করেছিল? নবী সাহেব তো যখনই আপনার মুখে শুনেছি যে যখনই উনি সুযোগ পেতেন আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেন। তো সেই সমস্ত কথা আপনার অনেক অনেক এপিসোডে শুনেছি। তাই তো সেরকম ভাবে আমি চলতে চাচ্ছি। এখন আমি অন্তত 11 থেকে 12 বছরের কাজা প্রায় আমার তোলা হয়ে গেল। তো আমি ভাবছি এই 3 বার করে 3 দিনের করে তুলে আমি তাড়াতাড়ি শেষ করব। তো আমাদের এখানে কিছু কিছু মানুষ মানে সকলে যুক্তি করে টিচ করে আমার উপরে আপনাকে প্রশ্ন পাঠিয়েছিল যে ও ফরজ কাজা নামাজ পড়ে, ওর নামাজ কি কবুল হয় সেটা তোরা জানবি তো, এইরকম ভাবে আপনাকে প্রশ্ন করেছে। কিন্তু আমার এটা কোনো রাগের কারণ নয়। আমি বলতে চাইছি সে যে প্রশ্নটা করেছে সম্পূর্ণভাবে ভালোভাবে বলেনি। তাই আমি আপনাকে বললাম যে আপনি বলবেন, তাহলে আরেকটু ওরা বুঝুক। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আপনি দিনের একাম তাবলীগ সকলের কাছে পৌঁছে দেন। আপনার উপর আপনার পরিবারের উপর যুগের ইমামের ছায়া মাখি থাকুক। আপনাকে সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা করুন আল্লাহ তাআলা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনার হায়াত বরকত বাড়িয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেল পাঠানোর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি যা কিছু বলেছেন বা যেভাবে আপনি আমাল করছেন, যত প্রশংসা করব কম হবে। অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি দোয়ায় স্মরণে রাখার জন্যে এবং সঠিক জিনিসকে ফলো করার জন্যে। যেভাবে বলছি আপনি সুন্দরভাবে সেটাকে ফলো করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। তবে আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার আগে একটা কথা আমি বলতে চাই। আমাদের কাছে যখন প্রশ্ন পাঠানো হয়, ভয়েসমেল করে হোক আর টেক্সট মেসেজ বা চিঠি লিখে হোক, কে কাকে টিস করে কথা বলছে, কে কাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে কথা বলছে, আমরা এগুলো দেখি না বা জানি না। আমাদের সামনে আমাদের সমস্ত দর্শকবৃন্দরা সমান। আমরা কোনো দর্শকবৃন্দুকে, মনে রাখবেন, কাউকে ব্যক্তিগতভাবে কোনো প্রকারের সমর্থন দিই না, সাপোর্ট করি না। আমাদের কাছে যেভাবে প্রশ্ন হয় আমরা সেইভাবে উত্তর দিই। এই কথাটা আমি কেন বলছি, যাতে অন্যরা আমাকে ভুল না বোঝে যে হুজুর আমার প্রশ্নের উত্তর তো আপনি এমনভাবে বলেছিলেন আর অমুকের প্রশ্নের উত্তর আপনি এমনভাবে বলছেন বা এমনভাবে দিয়েছেন। না, আমাদের কাছে যেভাবে প্রশ্ন হবে আমরা সেইভাবে উত্তর দিব। মুফতিগণ বা মুজতাহিদিনগণ, ওনাদের কাছে যখন প্রশ্ন রাখা হয় তো যেভাবে প্রশ্ন করা হয় ওনারা সেইভাবে উত্তর দেন। একই প্রশ্ন একজন একভাবে করছে, সেই প্রশ্ন অন্য একজন অন্য আরেক রকমের অন্য আরেকভাবে করছে। তো যদি প্রশ্ন করার পদ্ধতি নিয়ম ভিন্ন হয়ে যায় তখন উত্তরও কিন্তু ভিন্ন হতে পারে। যেভাবে প্রশ্ন করবেন আপনারা সেইভাবে উত্তর পাবেন। সঠিক জিনিস কোরআন ও হাদিস ও তালিমাতে আহলে বায়তের আলোতে দেওয়ার জন্য আমি বাধ্য। আমি কোনো বিষয়ে কাউকে কোনো প্রকারের ব্যক্তিগত সমর্থন দিই না বা সাহায্য করি না। মনে রাখবেন,
যে কেউ আমাকে ভুল বুঝবে যে হুজুর আপনি হয়তো ওনাকে পছন্দ করেন, ভালোবাসেন, বা উনি হয়তো আপনার পরিচিত বলে আপনি ওনার সাথ দিয়েছেন, আমার সাথ দেননি। না, আমরা এটা কখনো করি না। আমাদের সামনে সমস্ত দর্শকবৃন্দরা, সে আমার আপন হোক, আত্মীয় স্বজন হোক, আর ভিউয়ার্স হোক, সাধারণ দর্শক হোক, যে যেভাবে প্রশ্ন করে আমরা তাকে সেইভাবে উত্তর দিই। এবারে আমার প্রিয় বোন, আপনি যাদের কথা বলছেন এদের মধ্যে মারফাতের অনেক অভাব আছে। এদের মধ্যে যদি সেই মারেফাত, সেই জ্ঞান থাকতো, কখনো ওই কথা বলতো না যেটা তারা বলছে, যে সুন্নত না পড়লে তার ফরজ কবুল হবে না। উল্টো বলছে, হাদিস বলছে এদা আদাররাতিন নওয়াফিল বিল ফরায়েদ ফারফদুহা। নবীর হাদিস, তারা দেখে নিক, যদি নফল সুন্নত ফরজের সামনে বাধা সৃষ্টি করে, ফরজ আদায় করার পথে অবরোধ সৃষ্টি করে, কি নফল বা সুন্নত কাজ, নফল বা সুন্নত নামাজ, নফল বা সুন্নত রোজা, নফল বা সুন্নত হজ, যে কোনো নফল কাজ, সুন্নত কাজ যদি ফরজ বা ওয়াজিবের সামনে বাধা সৃষ্টি করে, নবী বলছেন ফারফাজুহা, সেই সমস্ত নফলকে ছেড়ে দাও, সুন্নতকে ছেড়ে দাও, ফরজ আগে আদায় করো। ফরজ আল্লাহর হুকুম, সুন্নত আমার তালিম। হ্যাঁ, ফরজ যেটা আল্লাহর হুকুম সেটাও আমরা নবীর মাধ্যমে পেয়েছি, কিন্তু নবী বলেছেন এটা আগে, আল্লাহ আগে, আমি তার নবী, তার পরে। তো আগে আল্লাহর হুকুমকে পালন করো, ফরজকে আগে আদায় করো, তারপরে আমি আমার প্রতিপালককে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে, তাকে রাজি করার জন্যে, তার মর্জি পাওয়ার জন্য যে নফল ইবাদত করেছে সেগুলো করো। নবী নিজের সাহাবাদেরকে বলেছিলেন এগুলো তোমাদের জন্য অনিবার্য না, ফরজ না, তোমরা যদি সময় পাও, তোমাদের জন্য যদি সক্ষম হয় তাহলে করো। এই যে তারা বলছে যে সুন্নত আদায় না করলে ফরজ আদায় হবে না, এটা ভুল বলছে, ওয়াজিবের বিপরীত বলছে। যদি সুন্নত আদায় করার এত শখ হয়ে থাকে, তো আমি তাদের বই থেকে সূত্র দিয়ে এই হাদিস বলছি, এই হাদিসের উপরে তারা একবার আমাল করুক, এই হাদিস তারা তুলে দেখুক। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86, সূত্র বললাম, আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই, আবু নঈমে আসফাহানির লেখা বই। ওনাকে আবু নঈমে আসফাহানিও বলা হয় বা আবু নঈমে আলবানিও বলা হয়। ওনার রেওয়ায়েত, ওনার বই সবকিছু বিখ্যাত। হিলিয়াতুল আউলিয়া সমস্ত মুসলমানদের ইসলামিক লাইব্রেরিতে আছে, মসজিদে আছে, মসজিদের লাইব্রেরিতে আছে, অধিকাংশ মাওলানাদের কাছে এই বই থাকে। এটা একটা সুন্দর বই। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর হাদিস বাণী উল্লেখ হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবীর সুন্নাত কি, আর নবীর সুন্নতের উপরে যদি কেউ আমাল করতে চায় তো তাকে কি করতে হবে। যারা বলছে যে নবীর সুন্নতের উপরে আমাল না করলে ফরজ আদায় হবে না, ফরজ কোনো কাজে আসবে না, তারা এই হাদিস আগে শুনুক। নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি, বা রওয়ায়াতে ইয়াদখুলু জান্নাতা আদনিন গারাসা রাব্বি উল্লেখ হয়েছে। মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি ওয়াল ইয়াক্তাদি বিল আইম্মা বাদাহ। নবীর হাদিস, যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায়, নবী বলছেন যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায় আর আমার মতো মৃত্যুবরণ করতে চায়, ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি, আর ওই জান্নাতে থাকতে চায়, জান্নাতে আদন যাকে বলা হয়েছে, অতি সুন্দর জান্নাত, সেই জান্নাতে যদি কেউ থাকতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তাকে কি করতে হবে? নবীর সুন্নতের উপরে আমাল করার জন্য, নবীর মতো জীবনযাপন করার জন্য, আর জান্নাতে প্রবেশ করার জন্য বা জান্নাতে থাকার জন্য তাকে কি করতে হবে? নবী বলছেন ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে হযরত আলীকে নিজের মাওলা, নিজের গার্জিয়ান, নিজের অভিভাবক রূপে গ্রহণ করে, মেনে নেয়। যদি আলীকে নিজের মাওলা বলে মানে,
আর আলীর আন্ডারে থেকে কাজ করে, তার মানে সে আমার সুন্নতকে পালন করছে, আমার সুন্নতের উপরে চলছে। আর সেই জান্নাতে সে প্রবেশ করবে বা থাকার সুযোগ পাবে, যে জান্নাতকে আমরা প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে। ওয়াল ইয়াক্তাদি বিল আইম্মা বাদা, আর আলীর পরে আলীর মাসুম সন্তানদেরকে, যাদেরকে উম্মতের ইমাম করা হয়েছে, আল্লাহ ইমাম করেছেন আল্লাহর হুকুমে, নবী তাদের নামও বলে গেছেন যে হযরত আলীর পরে কিয়ামত পর্যন্ত কে কে পরস্পর ইমাম হবে। তো যদি নবীর সুন্নতের উপরে আমাল করার এত শখ আশা থেকে থাকে, তো নামাজ পড়ার আগে তাদেরকে স্মরণ করুন বা নামাজ তাদের আন্ডারে থেকে পড়ুন। নবী যাদেরকে ফলো করতে বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহল বাইত, এই আহলে বাইতের বেলায়েত ছাড়া, যদি এই আহলে বাইতের অধীনে থেকে কাজ করা হয়, এই আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে কাজ করা হয়, এই আহলে বাইতের মহব্বত ও ভালোবাসার সঙ্গে কাজ করা হয়, তাহলে আল্লাহর দরবারে ওই নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে। আর আহলে বাইতকে ছেড়ে যদি কেউ এগুলো করে, তার কোনো নেকি কবুল হবে না, সব বিফল যাবে। তো আমার প্রিয় বোন, আপনি যেভাবে নামাজ পড়ছেন ওইভাবেই পড়তে থাকুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, আপনি বড় একটা ঋণ শোধ করে নিয়েছেন। 11 বছরের নামাজ কাজা করে ফেলেছেন, মানে বিরাট বড় ব্যাপার। অনেকেই হিম্মত করে না, সহজ মনে করে না, ভাবে যে কি করে এত বড় বোঝ মানে নামাবো। কিন্তু একবার হিম্মত করে দেখুন, যেভাবে আপনি করছেন, প্রতিদিন একদিনের কাজা নামাজ পড়ুন। মনে করুন সকালের ফরজ পড়েছেন, তার সঙ্গে সকালের কাজা পড়ুন। জোহরের ফরজ পড়েছেন, জোহরের কাজা পড়ুন। আসরের ফরজ পড়েছেন, আসরের কাজা পড়ুন। মগরবের ফরজ পড়েছেন, মগরবের কাজা পড়ুন। এশার ফরজ পড়েছেন, এশার কাজা করুন। এইভাবে আরামে একদিনে নামাজ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। আপনি তো 3 দিন 4 দিনেরও পড়তে চাচ্ছেন। যদি সম্ভব হয়, যত শীঘ্র সম্ভব, যত তাড়াতাড়ি ঋণ মুক্ত হওয়া যায় উত্তম। হায়াত কখন শ্বাস ছেড়ে দেবে, কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা কেউ জানি না। সুতরাং মরার আগে যে যত তাড়াতাড়ি নিজের কাজা নামাজ আদায় করে দেবে, রোজা রেখে দেবে, তার জন্য মঙ্গল। কারণ পরকালে এর জন্য তাকে হিসাব দিতে হবে। নামাজ কাজা হয়ে গেলে তাকে সাজা পেতে হবে, রোজা কাজা হলে তাকে সাজা পেতে হবে। তো আমার প্রিয় বোন, আপনি যেটা করছেন এটাই শরীয়তের হুকুম। এর বিপরীত যারা বলবে, তারা ভুল বলবে, তারা অন্যায় বলবে, শরীয়ত বিরোধী বলবে, নবী ও নবীর আহলে বাইতের তালিমের বিরুদ্ধে তারা বলবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা অন্যদেরকে বলার জন্য। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় আকা, আপনাকে শত্রুদের নজর হইতে দূরে রাখুন এবং আল্লাহ যেন আপনাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। আমি ইসলামিক বাংলাতে প্রশ্ন রাখতে চাই। আলিফ লাম মিমের পুরো অর্থ সম্পূর্ণ বিশ্লেষণ করে বলবেন এবং মৌলা কায়নাত আলী আলাইহিস সালাম জনাবে হানিফাকে কিভাবে বিয়ে করেছিলেন বা বিবাহ বন্ধনে জড়িত হয়েছিলেন, প্লিজ ওনাদের একটু জীবনে সংক্ষেপে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা দিলে করা যায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্যও কৃতজ্ঞ জ্ঞাপন করি। সুন্দর প্রশ্ন করেছেন। এইভাবে সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দিগি বাংলাকে সমর্থন করুন বা সাপোর্ট করতে থাকুন। বিস্তারিত উত্তর জানার জন্য সবসময় ইসলামিক বাংলায় প্রশ্ন করবেন। আর যে সমস্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত দেওয়া সম্ভব হবে, সেগুলো আপনারা মাসাইলে জিন্দিগিতে রাখবেন, বা আর্জেন্ট কোনো প্রশ্ন থাকলে সেটা মাসাইলে জিন্দিগিতে রাখবেন। এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, আপনি আলিফ লাম মিমের ব্যাখ্যা, অর্থ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন, আর মাওলাই কায়নাতের স্ত্রী খওলা বিনতে জাফর আল হানাফিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন। জনাবে মোহাম্মদ হানাফিয়ার মা, যাকে আমাদের ভাষায় বা বাংলায় অনেকেই হানুফা বিবি বলে থাকে, ওনার আসল নাম হচ্ছে খওলা বিনতে জাফর আল হানাফিয়া। ওনার আসল নাম হচ্ছে খওলা, যেটা খুব কম লোক
জানে। যাই হোক, আমি ওনার সংক্ষিপ্ত জীবনী বলবো, তবে আগে আলিফ লামের সামান্য ব্যাখ্যা করি। আলিফ লাম মিম এটা একটা কোড ওয়ার্ড, মনে রাখবেন। কোরআনে কিছু শব্দ ব্যবহার হয়েছে যাকে রুমুজুল কোরআন বলা হয়। রুমুজ মানে এর মধ্যে রহস্য লুকিত, রাজ, গোপন, যেগুলো সাধারণ মানুষ জানে না বা বলতেও পারবে না। সুতরাং এর পরিপূর্ণ ব্যাখ্যা করা কারোর জন্য সম্ভব না, কারণ এগুলো কোড ওয়ার্ড। আল্লাহ নিজের এবং নিজের প্রিয় বান্দাদের, ওলিদের, যাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, মানে যাদের ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে বা যাদেরকে কোরআনের সাথী করা হয়েছে, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল কোরআন মা আহলু বাইতি ওয়া আহলু বাইতি মা আল কোরআন কাদ জাআলাল্লাহুল কোরআনা কারিনান লিল আহলিল বাইত। কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। আল্লাহ কোরআনে করিমকে আহলে বাইতের সাথী করেছেন। তাই নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে বলেছিলেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আমি দুনিয়া থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব, দ্বিতীয় আমার ইতরাত আহলে বাইত, যে দুটো জিনিসকে আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য দিয়েছেন। সুতরাং মাইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি, যতক্ষণ তোমরা কোরআন এবং আহলে বাইতকে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না। ওয়ালাই ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, আর এই কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে ভিন্ন হবে না যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। তো এই আহলে বাইত হচ্ছেন আলে মোহাম্মদ। সুতরাং আলিফ লাম মিম এর অর্থ যেটা, মুফাসসিরিনরা, আরেফিনরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা কোরআনের অনুবাদ করেছেন, তাফসীর লিখেছেন, ওনারা বলেছেন আলিফ লাম মিম অর্থাৎ আলে মোহাম্মদ, নবী ও নবীর আহলে বাইতকে সম্বোধিত করে কিছু সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আদেশ করেছেন। কোরআনের 5টি সূরা আলিফ লাম মিম থেকে শুরু হয়েছে, আর এই সূরাদের সমস্ত সূরাকে বলা হয়েছে। এই সূরার মধ্যে নবী ও নবীর আহলে বাইতকে আদেশ করা হয়েছে, এবং নবী ও নবীর আহলে বাইতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে বা নবীর উম্মতিদেরকে বা আহলে বাইতের অনুগামী অনুসারীদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। তাই এই সমস্ত সূরা আলিফ লাম মিম থেকে শুরু হয়েছে, অর্থাৎ এ আলে মোহাম্মদ, হে আলে মোহাম্মদ। মনে রাখবেন যে সমস্ত সূরা আলিফ লাম থেকে শুরু হয়েছে 5টি সূরা, সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান, সূরায়ে আনকাবুত, সূরায়ে রুম আর সূরায়ে লুকমান। এও একটা কি ইত্তেফাক দেখুন, রহস্য বা রাজ দেখুন। আলে মোহাম্মদ, আলে মোহাম্মদ 5 জন ব্যক্তি, নবী, হযরত আলী, জনাবে ফাতেমা জাহরা, হাসান ও হুসাইন, এনাদেরকে আলে মোহাম্মদ বলা হয়। তো এই যে আলে মোহাম্মদ, এনারাও 5 জন, নবী এবং নবীর সঙ্গে 4 জন। এবং এই যে সূরাতে আলিফ লাম মিম জিকির হয়েছে শুরুতে, ও 5টি সূরাতে, সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান, সূরায়ে আনকাবুত, সূরায়ে রুম এবং সূরায়ে লুকমান। আলিফ লাম মিমের সামান্য ব্যাখ্যা যতটুকু বলা সম্ভব ছিল বা অনুমতি দেওয়া হয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনি জনাবে খওলা বিনতে জাফরে হানাফিয়া, মনে রাখবেন খওলা বিনতে জাফর আল হানাফিয়া, উনি ইয়ামানের বাসিন্দা ছিলেন, যাকে বাংলা ভাষায় বা বাংলা বইতে অনেক অনেক সময় হানুফা লেখা হয়েছে। মাওলা আলী আলাইহিস সালামের স্ত্রী ছিলেন উনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের পরে, পর্দা নেওয়ার পরে উম্মতে মুসলিমার মধ্যে কিছু বিষয় নিয়ে মতভেদ হয়। তার কারণে কিছু লোক মুরতাদ হয়ে যায়, মানে ইসলামকে ছেড়ে দেয়। চিন্তা করুন, এত মতভেদ হয়। আর এটা ছিল, এর কয়েকটা কারণ ছিল, তার মধ্যে একটা কারণ ছিল যাকাত। মানে প্রথম খলিফার তরফ থেকে যাকাতের অনেক প্রমাণ বা পরিমাণ দাবি করা হচ্ছিল, যেটাকে তারা আদায় করতে চাচ্ছিল না। আর কিছু সংবিধান বা কিছু এমন জিনিস ছিল যেটাকে তারা মানতে রাজি ছিল না। মানে নবীর পরে হযরত আলী আলাইহিস সালামকে ছেড়ে তারা অন্যকে নবীর জায়গায় গ্রহণ করছিল না। সুতরাং এর মধ্যে কিছু ছিল যাদের সম্পর্কে বলা হয়েছে, কেননা ইয়ামামার যুদ্ধ, জঙ্গে ইয়ামামা বা ইয়ামামার যুদ্ধ বিখ্যাত। ওই যুদ্ধে বন্দী হয়ে, কয়েদি হয়ে জনাবে খওলা বিনতে জাফর আল হানাফিয়া মদিনায় এসেছিলেন, বা প্রথম খলিফার দরবারে ওনাকে পেশ করা হয়েছিল। কেননা খওলা বিনতে জাফর আল হানাফিয়া বা হানাফিয়া বংশের লোকেরা খলিফার আদেশকে মানতে অস্বীকার করেছিল। সুতরাং ওখানে যুদ্ধ হয়েছিল। বিস্তারিত ঘটনা অন্য কখনো শোনাবো।
ইয়ামামার যুদ্ধের ঘটনা আপনারা সরাসরি ইন্টারনেট থেকেও পড়তে পারেন। তো ওই যুদ্ধে হানুফার পরিবার বা ওনার বংশের লোকদেরকে গ্রেফতার করে, বা ইয়ামানের আরো অনেক লোক যারা মানে নবীর পরে মানে মুসলমানদের তৈরি করা প্রথম খলিফাকে অস্বীকার করেছিল, অমান্য করেছিল, যারা মানেনি, সুতরাং ইয়ামানে তাদের সঙ্গে যুদ্ধ হয়। আর যুদ্ধের পরে তাদেরকে গ্রেফতার করে অনেককে মারা হয়, আর অনেককে গ্রেফতার করে নিয়ে আসা। তো যাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা ছিল তাদের মধ্যে ছিলেন জানাবে খাওলা বিনতে জাফর আল হানাফিয়া। উনি হানাফিয়া বংশের ছিলেন, ওনাকে হানাফিয়া বলা হয়, কিন্তু দুঃখের বিষয় কিছু লোকেরা ওনার নামই রেখে দিয়েছেন হানিফা বা হানুফা, মনে রাখবেন। আর ওই জন্য ওনার ছেলে যিনি বড় শক্তিশালী ছিলেন মোহাম্মদ, তো ওনাকে হানাফিয়ার ছেলে বা হানুফার ছেলে নামে পরিচিত। উনি কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের ছেলে ছিলেন আর বড় সম্মানিত স্থান রাখতেন। মাওলা আলীর পরে জুলফিকারের অধিকারী ওনাকে বলা হয়েছিল, মনে রাখবেন। তো উনি যখন গ্রেফতার হয়ে, কয়েদি হয়ে, বন্দী হয়ে মদিনায় এসেছিলেন, তো প্রথম খলিফার দরবারে যখন পেশ হলো, তো উনি ওখানে একটা খুতবা দিয়েছিলেন। হানুফা বিবি উনি আরবি ফাসি ভাষায়, খুব সুন্দর ভাষায় একটা খুতবা দিয়েছিলেন যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আমরা যদি কোনো জিনিস না মানতে চাই তো আপনি আমাদেরকে মানতে বাধ্য করতে পারেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভেতরে কোনো জোর জবরদস্তি নেই। এখানে সুন্দর একটা উনি খুতবা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, যে খুতবা বা যে বক্তব্যকে শোনার পরে মুসলমানদের প্রথম খলিফা নির্ণয় নিতে বাধ্য হয়েছিল বা বলেছিল যে এই বংশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া হোক, মনে রাখবেন। আর বলা হয়েছিল এই যে কয়েদি হয়ে এসেছে, সুতরাং মাওলাই কায়নাতকে ভালোবাসতো ওই বংশের লোকেরা, সুতরাং হানুফা বিবি বা খাওলা উনি অবিবাহিত ছিলেন, ওনার বিবাহ হয়নি, সুতরাং উনি নিজের যোদ্ধা রূপে বা সুজাত বাহাদুরিতে বিখ্যাত ছিলেন। মানে এক নারী হয়ে এত সুন্দরভাবে খুতবা দিয়েছিলেন আর ক্ষমতা বা বলের পরিচয় করেছিলেন, মানে বড় বড় যোদ্ধারা লড়াইতে ওনার সামনে যেতে সাহস করতো না। তো সুতরাং ওনার এই ক্ষমতাকে, ওনার এই বাহাদুরিকে দেখে প্রথম খলিফা হযরত আলী আলাইহিস সালামকে দরবারে ডাকেন, ডেকে বলেন, পুরো ঘটনা বলা হয়, তারপরে বলেন, আলী, আমরা হানুফাকে পুনরায় তার বংশে ফিরে দিতে চাই না, আর মদিনায় হানুফাকে আমরা এইভাবে থাকতে দিতে পারি না। তাকে কোনো কারোর জীবন সাথী হয়ে জীবনযাপন করতে হবে, থাকতে হবে। স্বাধীন রূপে যদি থাকে তো হয়তো একটা অশান্তি সৃষ্টি হতে পারে। আর মদিনায় হানুফার যোগ্য কেউ নেই, মনে রাখবেন প্রথম খলিফার কথা। মদিনায় আমার নজরে হানুফার যোগ্য কেউ নেই, এত শিক্ষিত, এত বলবান, শক্তিশালী যোদ্ধা, মানে নারী, এর জন্যে কফো আপনার ছাড়া কেউ নেই আমার নজরে। প্রথম খলিফা মাওলা কি বলছে? আর হানুফাকে যখন বলা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে যে মদিনার যে কোনো ব্যক্তিকে তুমি বিয়ে করতে পারো, নিরাপত্তার জন্য তোমাকে শান্তি দান করা হবে, আর তুমি যা বলবে সেটাকে গ্রহণ করে নেওয়া হবে। হানুফা মদিনায় কারোর সঙ্গে বিয়ে করতে রাজি না, শুধুমাত্র আপনি যদি তাকে জীবনসাথী করেন তো সে আপনার জীবনসাথী হতে রাজি। আর আমিও বলছি, আলী, আপনি হানুফাকে বা খাওলাকে বিয়ে করুন, আল্লাহ এর থেকে আপনাকে সুন্দর সন্তান দান করবে, আর আশা করি হানুফা আপনার সুন্দর জীবনসাথী হবে। সুতরাং মদিনাবাসীদের আবেদনে মাওলা আলী আলাইহিস সালাম হানুফা, যার আসল নাম খাওলা বিনতে জাফর আল হানাফিয়াকে নিজের জীবনসাথী করেছিলেন, আর ওনার থেকেই আল্লাহ ওনাকে সুন্দর এবং বলবান সন্তান মোহাম্মদ হানাফিয়া দিয়েছিলেন, যিনি বহু যুদ্ধে মানে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, বিশেষ করে সিফিনের যুদ্ধে, নাহরওয়ানের যুদ্ধে, বা মারেকিন, কাসেতিন, মনে রাখবেন, নাকেসিন, মারেকিন আর কাসেতিন, এই তিনটে যুদ্ধ মাওলাই কায়নাত লড়েছিলেন তিন প্রকারের লোকের সঙ্গে। আর এই সমস্ত যুদ্ধে জানাবে মোহাম্মদ হানাফিয়া মাওলাই কায়নাতের সঙ্গে ছিলেন, আর দুশ্মন এনার ভয়তে পালিয়ে যেত। আর ইমাম হোসেন আলাইহিস সালাম যখন কারবালায় যাচ্ছিলেন তো মদিনার দায়িত্ব ওনাকে দিয়েছিলেন। কত বড় দায়িত্ব ছিল, যে মদিনা পুরো আহলে বায়তের বিরুদ্ধে চলে যাচ্ছিল, সেই মদিনার দায়িত্ব জানাবে মোহাম্মদ হানাফিয়াকে দিয়ে মদিনা রেখে গিয়েছিলেন, কেননা মদিনা
খালি হয়ে যেত, দুশ্মনরা পরিপূর্ণ সুযোগ পেত, সেই জন্যে মোহাম্মদ হানাফিয়াকে ওখানে ছেড়ে গিয়েছিলেন। তো মোহাম্মদ হানাফিয়ার সম্পর্কে লেখা হয়েছে, ইতিহাসে যেটা লেখা হয়েছে, মোহাম্মদ হানাফিয়া নিজের পিতার মতো সুন্দর দেখতে ছিলেন, বাহাদুর ছিলেন, জুলফিকারের অধিকারী ছিলেন, এবং ফাতে, সিফিন, জামাল ও নাহরওয়ান ওনাকে বলা হয়েছে। এই তিনটে যুদ্ধে যেখানে মাওলাই কায়নাত মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এই তিনটে যুদ্ধে উনি সেনাপতি রূপে ছিলেন, মাওলা আলীর সঙ্গে ছিলেন, সিফিন, জামাল এবং নাহরওয়ানে। আর জানাবে খওলার ছেলে ছিলেন, মানে হানাফিয়ার বা হানুফার ছেলে ছিলেন। আর জানাবে হানুফা উনি কিন্তু ইয়ামানের শাহজাদি ছিলেন, রাজকন্যা ছিলেন, সাধারণ মেয়ে ছিলেন না, সাধারণ মহিলা ছিলেন না, রাজকন্যা ছিলেন। তাই ওনাকে সম্মানের সঙ্গে মদিনায় আনা হয়েছিল। আর মদিনায় এসে ওনার ইচ্ছার উপরে মাওলা আলী আলাইহিসসালামের জীবনসাথী করা হয়েছিল, বা মাওলা আলী আলাইহিসসালাম ওনাকে জীবনসাথী রূপে গ্রহণ করেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদে হানাফিয়া নামক সুসন্তান আল্লাহ ওনাদেরকে দান করেছিলেন। আমার প্রিয় আপা, আজকের এপিসোডের শেষে সময় অনেক বেশি হয়ে গিয়েছে, তাও যতটুকু সম্ভব ছিল আমি উত্তর দিলাম বা বললাম। আশা করি আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।